তো তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ 2025-26 তোমাদের সার্কুলার ও আবেদন নিয়ে শিক্ষার্থীরা দেখো তোমাদের আবেদন যোগ্যতা ও ফি নিয়ে তোমাদের আবেদন ফি হবে 800 টাকা করে। 100 নম্বরে এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে, যেখানে এসএসসি প্লাস এইচএসসি মিলে তোমাদের আরো জিপির উপর থাকছে 20 নাম্বার, অর্থাৎ এমসিকিউ 100 এবং জিপি এর 20 দিয়ে মোট তোমাদের 120 মার্কের পরীক্ষা হবে। আর তোমাদের পরীক্ষাটা কিন্তু শর্ট সিলেবাসে হবে শিক্ষার্থীরা। এরপর তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের এই ইউনিট অর্থাৎ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগে তোমাদের যাদের 7 পয়েন্ট রয়েছে, বি ইউনিটে মানবিকে তোমাদের যাদের 6 পয়েন্ট রয়েছে এবং সি ইউনিটে বাণিজ্য বিভাগে তোমাদের যাদের 6.5 পয়েন্ট থাকবে, এসএসসি এবং এইচএসসি মিলে তোমরা সবাই আবেদন করতে পারবে। শিক্ষার্থীরা তোমাদের আবেদন ও সার্কুলার নিয়ে দেখো তোমাদের আবেদনটা কিন্তু শুরু হবে মার্চের শেষে, যতটুকু তথ্য পাওয়া গিয়েছে। আবেদন শেষ হবে তোমাদের এপ্রিলে। এবং তোমাদেরকে জানিয়ে দিই, সেকেন্ড টাইমার কিন্তু অবশ্যই রয়েছে। নেগেটিভ নাম্বার থাকবে 0.25, অর্থাৎ 4টা ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে। তোমাদের বিভাগ পরিবর্তন নেই, অর্থাৎ বিভাগ পরিবর্তনে কোনো ইউনিট কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নেই শিক্ষার্থীরা। এসএসসি 2020, 2021 ও 2022 এবং 23 তোমরা যারা পরীক্ষার্থী ছিলে তোমরা সবাই আবেদন করতে পারবে। যারা এইচএসসি 2024 এবং 25 পরীক্ষা দিয়েছো তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এরপরে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের মানবন্টন নিয়ে এই ইউনিটে দেখো পদার্থ, তোমাদের যারা সায়েন্সে ইউনিটে রয়েছে তোমাদের পদার্থে 25, রসায়নে 25, এই দুইটা তো অবশ্যই দাগাতে হবে। জীববিজ্ঞানে 25 এবং গণিতে 25, তুমি এই দুইটাও দাগাতে পারো, এই দুইটা যে কোনো একটাও দাগাতে পারবে। যদি তুমি জীববিজ্ঞান এবং গণিতে যে কোনো একটা দাগে থাকো সেক্ষেত্রে তোমাকে বাংলায় 25 এবং ইংরেজিতে 25 থাকবে, অর্থাৎ তোমার জীববিজ্ঞান প্লাস গণিত তুমি দাগাতে পারবে, চাইলে তুমি গণিত প্লাস ইংরেজি বা বাংলা দাগাতে পারবে যে কোনো, এবং তুমি জীববিজ্ঞান প্লাস ইংরেজি বা বাংলা দাগাতে পারবে শিক্ষার্থীরা। এবং তোমাদের পরীক্ষাটা কিন্তু শর্ট সিলেবাসে হবে। এরপর তোমাদের বি ইউনিটে তোমরা যারা আর্টসে বা মানবিকে রয়েছে তোমাদের কিন্তু বাংলায় 25 নাম্বার, ইংরেজিতে 25 নাম্বার থাকবে এবং সাধারণ জ্ঞানে 50 নাম্বার থাকবে শর্ট সিলেবাসে। আর তোমরা যারা সি ইউনিটে বাণিজ্য বিভাগে অর্থাৎ কমার্সের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের বাংলায় 20 থাকবে, ইংরেজিতে 20 নাম্বার থাকবে, হিসাব বিজ্ঞানে 20 নাম্বার থাকবে, ব্যবস্থাপনায় 20 নাম্বার থাকবে, ফিনান্স বা মার্কেটিং এ দুটাই 20 করে থাকবে। তুমি ফিনান্স বা মার্কেটিং এ যে কোনো একটা তোমাদেরকে দাগাতে হবে। তো শিক্ষার্থীরা এই বিষয়টি এখনো তোমাদেরকে জানাতে বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।